কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়ায়ের 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও পৃথিবীবাসী শোনো, আমি আমার রসুলকে সমস্ত জগতের সৃষ্টিকুলের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার রসুল হচ্ছে তোমাদের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল হলো আমাদের জন্য রহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে এই পৃথিবীর জমিনে এসেছেন, মায়ের গর্ভে এসেছেন, মা আমিনার বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত তিনি সবচেয়ে বেশি বর্ণনা করেছেন। মা আমিনা যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার উদরে এসেছেন, তিনি যেদিক দিয়ে যান যদি সেখানে সূর্যের আলো পড়ে এক খণ্ড মেঘ এসে তেনার মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, শুধু কি তাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আরও বর্ণনা করলেন, তিনি গর্ভে আসার পূর্বে মা আমিনা কুয়ার মধ্যে রশি দিয়ে বালতি দিয়ে পানি উঠাতেন। যখনই তিনি গর্ভে এসেছেন আর কুয়ার কাছে যেতেন পানি উঠানোর জন্যে, রশি দিয়ে বালতি ফেলে আর পানি উঠানোর প্রয়োজন হতো না। আমিনা যখন ওই কুয়ার ধারে যেত, সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো একদম তেনার হাতের কাছেই চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা, শুধু কি তাই, মা আমিনার কোলে যখনই তেনার গর্ভে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তেনার গায়ে এমন সুগন্ধি, এমন সুঘ্রাণ বাইর হওয়া শুরু হয়েছে, সমাজের মানুষগুলো বলা বলি শুরু করে দিল, আব্দুল্লাহর সেই বিধবা স্ত্রী, যেহেতু রাসূলুল্লাহ গর্ভে আসার পূর্বেই তেনার আব্বা গর্ভে আসার সময় তেনার আব্বা ইন্তেকাল করেছেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পর আল্লাহ রব্বুল আলামিন তেনার মায়ের গায়ে এমন সুঘ্রাণ দান করেছেন, যেদিক দিয়ে যায় মানুষেরা বলা বলি করে তিনি কেন এত সুগন্ধি ব্যবহার করেন। কিন্তু যখন চলে গেল তেনার শ্বশুরের কাছে, তিনিও যখন তেনার শাশুড়িকে বললেন, তিনিও বললেন, হ্যাঁ আমিও তো খেয়াল করি, যখনই আমিনা গোসলখানা থেকে বাইর হয়, সেই গোসলখানায় গিয়ে দেখি একদম মনোরম মনমুগ্ধকর সুঘ্রাণ বাইর হয়। সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনাকে জিজ্ঞেস করা হলো, গো আমিনা, এতদিন তো তুমি সুঘ্রাণ ব্যবহার করো নাই, এখন কেন তুমি সুগন্ধি ব্যবহার করো, আর এত দামি সুগন্ধি তুমি কই পাও? তখন আমিনা বললেন, এই সুগন্ধি আমায় ব্যবহার করি না, আমার গর্ভে যে সন্তান এসেছে আমি যেখানে থুতু ফেলি সেখানেই সুগন্ধি হয়ে যায়। আমি যখানে গোসল করি সেই কাপড় থেকে সুগন্ধি বাইর হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রসুল ছিলেন রহমাতাল লিল, আরও যারা বলেন আমাদের রসুল ছিলেন রহমাতাল লিল আলামিন। রসুলের প্রেম আর মহাব্বত, রসুলের মিলাদ আর সিরাত আমাদের অন্তরে আসে না নাই? এটাকে আরও বাস্তবায়ন করতে হবে কিনা বলেন? এটাকে আরও মনমুগ্ধকর করতে হবে, এটাকে আরও শক্তিশালী করতে হবে। নিজের পরিবারগুলোকে, নিজের সমাজকে, নিজের বন্ধুত্ব আমরা যাদের সঙ্গে করব, যাদের ইতাআত করব, মেনে নেব, সকলকেই এই রসুলের সুন্নাতের ব্যাপারে, রসুলের প্রেম আর ভালোবাসার ব্যাপারে, রসুলের মিলাদ আর সিরাতের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিন একরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চলে যাওয়ার হাজার হাজার বছর পরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারাই মহাব্বত দেখিয়েছে, প্রেম আর ভালোবাসা দেখাবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই ভালোবাসা দিয়ে এই দুনিয়ার জীবনে ধন্য করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি পৃথিবীবাসীকে জানিয়ে দেন, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মহাব্বত পেতে চাও, তোমরা আমি রাসূলকে ইত্তেবা করো, অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি রসুলের অনুগত্য করো, ভালোবাসো, রসুলের মিলাদ আর সিরাতকে ভালোবাসো, কায়েম করো, বাস্তবায়ন করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বুকুমুল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি কাউকে মাফ করার ওয়াদা দেন, পৃথিবীর কেউ আছে এটা আটকাবে? তাহলে রাসূলকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে। স্বার্থ থাকা যাবে? তাহলে আমাদের ভালোবাসা স্বার্থের জন্য। আজকে আমি যদি পাগড়ি না পরি, দাড়ি লম্বা না থাকে, টুপি না পরি, লম্বা জামা না পরি, আপনারা ইমামতিতে রাখবেন? আমার ইমামতি এটা স্বার্থের জন্য। আর আপনি ব্যবসায়ী হওয়ার পর, আপনি চাকরিজীবী হওয়ার পর, সমাজের নেতৃত্ব দেওয়ার পরেও আপনি যে প্রেম আর ভালোবাসা আল্লাহ রসুলকে দেখাচ্ছেন, এখানে কোনো স্বার্থ কথা কন না কেন আছে? তাহলে আপনি কত বড় একটা আল্লাহ রসুলের প্রেমিক, আপনি কিন্তু নিজে নিজে অনুধাবন করতেছেন না? করতেছেন কি? করতেছেন? আপনি আল্লাহ রসুলের কত বড় প্রেমিক, একটা সুন্নাতকে কায়েম করার জন্য কত তৃষ্ণিত আপনাকে হতে হচ্ছে, এরপরেও আপনি ঠুমকো কারো কথায় কান দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার দাম কত আল্লাহর কাছে? একটা সুন্নত মানলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আরও যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রবিউল আউয়ালে রসুলের জন্মের এই মাসে, মিলাদের মাসে আমরা বেশি বেশি করে রসুলের উপরে দরুদ পড়ব। বলেন ইনশাআল্লাহ। রসুলের জন্য রোজা রাখবো, রসুলের উপরে আমরা মিলাদের আয়োজন করব, বিভিন্ন দান সাদাকা করব। আল্লাহ রসুলের শাফায়াত জন্যই সরাসরি আমরা যে সালাম দিতে না পারি, স্বপ্নেও যেন আমরা রসুলের দিদার পাই। বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রাসূলের প্রতি যারা এই প্রেম আর ভালোবাসা দেখিয়ে গিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত বিপদ আপদগুলো দূর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মিশরের একজন কবি ছিলেন, কবি সাঈদ আল বুসরি। তিনি অনেক অভিজ্ঞ কবি ছিলেন। তিনি যখন কবিতা লিখতেন, সমস্ত মিশরে সারা পড়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে তেনার প্যারালাইসিস হয়ে গেল, একটা হাত আর একটা পা অচল হয়ে গেল। সমস্ত চিকিৎসকগুলো, কবিরাজগুলো, ডাক্তারগুলো সকলের কাছে গিয়ে যখন চিকিৎসা নিল, সকলে একটা মতে একমত হয়ে গেল, কবি সাঈদ আল বুসরি, আপনার এই হাত আর এই পা কখনোই আর ভালো হওয়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। একজন এত বড় কবি, তিনি আল্লাহ রসুলের প্রেমে দরুদ পড়া শুরু করে দিলেন। নিরুপায় হয়ে প্রতি রাতে রসুলের প্রতি দরুদ পড়েন, প্রতি রাতে রসুলের প্রতি দরুদ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে দেখেন ঘুমের মধ্যে
সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন রাহমাতাল লিল আলামিন স্বপ্নে যুগে সাইদ আল বুসুরির সাথে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর বলছেন, ও আমার সাইদ আল বুসুরি, কেন তুমি এত আমাকে ডাকো? কেন হৃদয় থেকে এত দরুদ আমার প্রতি পড়ো? কেন আবেগ ভরা কণ্ঠে কেন আমার প্রতি দরুদ সালাম জানাও? আমার শানে কেন কবিতা আবৃত্তি করো? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা হাত একটা পা অচল হয়ে গেছে নবীজি। সমস্ত চিকিৎসকেরা বলেছে কোনোদিন আমার এই হাত পাটা আর ভালো হবে না। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা আমার, যখন এই কথা শুনেছেন সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন নবীজি সাইদ আল বুসুরি সেই অচল হাত এবং পায়ের মধ্যে আলতোভাবে বুলিয়ে দিয়েছেন। পরের দিন যখন ঘুম থেকে উঠেছেন, সাইদ আল বুসুরি বলেন, আমার যেই সচল হাত পাটা রয়েছিল তার চেয়েও প্যারালাইসিস হওয়া, সেই অবশ হওয়া হাত আর পাটা, ওই হাত পার চেয়েও বেশি ভালো শক্তি পেয়েছি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এ যুগেও যদি আমরা বিপদের সম্মুখীন হই, যত বড়ই সমস্যা হোক না কেন, যদি বেশি বেশি করে রসুলের প্রতি দরুদ পড়তে পারি, রসুলের প্রতি প্রেম আর ভালোবাসা দেখাতে পারি, অন্তরে যদি রসুলের প্রেম আর ভালোবাসা নিজের আব্বা আম্মা স্ত্রী সন্তান পরিবার পরিজন বন্ধু বান্ধব সহ, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ নিজের আব্বা আম্মা স্ত্রী সন্তান পরিবার পরিজন বন্ধু বান্ধব সব কিছুর চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান পরিপূর্ণতা পাওয়ার জন্য রাসূলুল্লাহর প্রেম আর মহব্বত মিলাদ আর সিরাত অবশ্যই আমাদের জন্য পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রিয় মুসল্লিয়ানে কিরাম, তাহলে এই যে বিষয়গুলো আপনি আর আমি শুধু শুনলাম, মানতে একটা সিদ্ধান্ত গ্রহণ করলাম, এটা তো খুব কঠিন কাজ নয়। কঠিন কাজ। আপনি মনে মনে গুনগুন করে গান গেয়ে কী লাভ হবে? কোনো লাভ হবে? কবিতা আবৃত্তি করে কোনো লাভ হবে? বড় প্রবন্ধ আর বড় বড় দার্শনিকদের সেই লেখনী স্মরণ করে আপনার আমার কোনো লাভ হবে? কশ্চিন কালেও বিন্দু পরিমাণ শস্যর দানা পরিমাণ লাভ হবে। কিন্তু রসুলের সারে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এগুলো পড়লেই লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো এইগুলো শুধু আপনি আমি জানলেই হবে না, পরিবারকে জানাতে হবে। বলেন তো, কথা কন না কেন? আপনার আমার পরিবার যদি ভালো হয়, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বাসায় যখন আসবো, আর স্ত্রী যখন জানবে স্বামী বাহির থেকে আসলে স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলতে হয়। বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসালা তো আমাদের স্ত্রীরা জানেই না। জানে কি? না জানার কারণে স্ত্রী এসে বাইর থেকে আসার সঙ্গে সঙ্গে একটা সমস্যা নিয়ে হিট শুরু হয়ে যায় কিনা বলেন? রসুলের সাহাবীদের চরিত্র কেমন ছিল? আল্লাহ রসুলের সাহাবী গিয়েছেন ব্যবসায়, বাড়িতে দুটি সন্তান আত্মহত্যা করেছে কিংবা বিভিন্ন রেয়াত এসেছে। আল্লাহর নবীর সেই মহিলা সাহাবী সন্তানদেরকে ঢেকে রেখে সুসজ্জিত হয়েছেন, ভালো ভালো কাপড় পরে সেজে গুজে স্বামীকে সুন্দরভাবে আপ্যায়ন করেছেন, স্বামীর সেবা যত্ন করেছেন এবং কিতাবে এসেছে স্বামীর সঙ্গে সহবাস করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। সে বারবার সন্তানের কথা বলছে, স্ত্রী বলছে বাইরে আছে, ঘুমাইছে, শান্তির ঘুম ঘুমাইছে, তাদেরকে ডাকার প্রয়োজন নাই। স্বামীকে পরিতৃপ্ত করার পর সুন্দরভাবে বলছেন, আল্লাহ যদি দিয়ে থাকে কোনো জিনিস আর নেয়, আপনার কোনো সমস্যা আছে? বলছে না। তখন বলছেন, আপনার সন্তান দুটি আল্লাহর জিম্মায় চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরও জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার স্ত্রীর ঈমান এমন হওয়া দরকার আছে না নাই? কেমনে হবে? বৃষ্টির পানিতে গোসল করলে? কথা কয় না? কোথায় গেলে হবে? হজ করবার গেলে? হজত শিখাই এগুলা?
কথা কন না কেন? অবশ্যই অবশ্যই আমাদের মা বোনদেরকে কোরআন এবং হাদিস থেকে এগুলো আজ আলোচনা শোনারও প্রয়োজন আছে না নাই? কথা কন। তা আমরা তো মসজিদে শুনি, ওয়াজ মাহফিলে যাই, মহিলাদেরকে তো কোথাও যেতে হয়, তোর কিসের ইসলাম নাকি কন? আসল ইসলাম যে ওখানেই লোকায়িত। আমাদের মা বোনরা, আমাদের মেয়েরা যে শিখবে, এইটাই তো আমরা শিখাই না। শিখাই কি? মন খারাপ করতেছেন?